ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, এটা হচ্ছে কালকে রাত 10:30টায় আমরা চলে গেলাম বিশ্ব বাংলায়। দেখো, সেই যাওয়ার কিছু মুহূর্তই তোমাদের সাথে আমি শেয়ার করি। এটা হচ্ছে ঢালাই ব্রিজ, গৌরাঙ্গনগর, অনেকেই চেনো। আমরা বসে গেলাম অটোতে, কারণ আমরা 6জন ছিলাম। 4টে ছিল আমাদের পাড়ার ভাইরা, মানে আমাদের পাশে। এই সব ছোট্টবেলা থেকে এদের সবাইকে হতে দেখেছি, এই যারা যারা আছে। তো যাই হোক, তারপর এই যে চলে গেলাম আমরা। জাস্ট এই যে অটোতে দেখো কতটা ঘুটঘুটে অন্ধকার। আমরা চলে যাব যাত্রাগাছি। ঢালাই ব্রিজ থেকে অটো ধরেছি, চলে যাব যাত্রাগাছি। তারপরে আমরা দেখো অলরেডি আমরা যাত্রাগাছি পৌঁছে গেছি। এখান থেকে ধীরে 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 আমরা গুটি গুটি পায়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে অনেকেই আছো বাড়িতে, টাইম আছে, বা টিভি দেখে কাটাচ্ছ, বসে কাটাচ্ছ, ঘুমিয়ে কাটাচ্ছ। তো তাদেরকে বলছি, প্লিজ সময়টা একটু বাঁচাও, একটু বাঁচিয়ে প্লিজ আমাদের পাশে এসে দাঁড়াও। কারণ আমাদের মতো যদি তোমরা 1 পা 2 পা করে এগিয়ে আসো, তাহলে হয়তো আজকে 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 হয়তো মৌমিতা দিদিভাইয়ের বিচার পাওয়া সম্ভব হবে। তাই সকলকে হাত জোর করে অনুরোধ রইল, পায়ে পা মেলাবার। অবশ্যই সবাই মিলে একসাথে যুদ্ধ করা দরকার। আমরা রাত 1টা অবধি ওখানে ছিলাম। যেহেতু স্লোগান দেওয়ার পরে সবার অবস্থা খারাপ, আমার গলা সবসময় খারাপ হয়ে যায়। যে কবার আমি মিছিলে গেছি প্রত্যেকবার আমার গলা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপরে এই একজন আমাদের আইসক্রিম খাওয়ালো। আর সবথেকে বড় কথা, এত রাতে একটা আইসক্রিমের দোকান পাওয়া 1টার সময় সত্যি মানে অবাস্তব ঘটনা। তো যাই হোক, তো সেই আইসক্রিম খেয়ে আস্তে 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 আমরা গুটি গুটি পায়ে আবার এগিয়ে আসলাম আমাদের বাড়ির দিকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই হাতে হাত মিলিয়ে একসাথে যদি লড়াইটা করো, তাহলে হয়তো লড়াইটা অনেক অনেক সহজ হবে। তাই আমার চ্যানেলে যারা যারা মানে আমার কি বলবো, ফ্রেন্ড আছো বা পরিবার আছো, সকলকে বলছি, সবাই প্লিজ সবার মতো করে একটু একটু যে যার মতো করে জীবন লড়াইটা করে দেখতে পারো। আমি তো আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি, সবাই যদি একসাথে হয় তাহলে হয়তো হয়তো কিছু একটা ভালো হতে পারে, বা আমরা মেয়েরা হয়তো একটু একটু ভালো থাকতে পারি। তো তারপরে বেরিয়ে গেলাম। দেখো, সকালবেলা 7টার সময় বেরিয়ে গেলাম আমার কাজে বেরোবো। খুব বৃষ্টি হয়েছে সকালবেলা, দেখো পুরো রাস্তা ভেজা 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 ভেজা। তো যাই হোক, এইভাবেই আমার জীবন সংগ্রাম চলছে, বা জীবনে গতি আগিয়ে নিয়ে যাচ্ছি। তো মা, আজকেও শুনছি মা আমার কাছে আসবে। যেহেতু আমার ভাই যখনই বাড়ি থাকে, আমার মা আমার কাছে আসে। তো ভাইয়েরও আজকে কাজ ছুটি আছে। তো মা বলছে, কালকে তো ইলিশ খাওয়ালি, আজকে কি খাবো। তা মা জানতো না এই দিদিভাই প্রায় আধা ঘন্টা দিয়ে এই মাছটা নিয়ে বসে আছে। আমি দিদিভাইয়ের কাছে 20 মিনিট বসেছিলাম। যখনই কাজে একটু ফাঁকা থাকে, এই দিদিভাইয়ের সাথে গিয়ে বসে থাকি। তো দিদিভাইও 20 মিনিট মাছটা নিয়ে বসে আছে। কি করব, কেউ কোনো কাস্টমার আসছে না। আমিও ভাবছিলাম যে নেওয়ার ইচ্ছা ছিল, যে কি করব। তোমার মাছটা অনেকটা বড়, এত মাছটা লাগে না, দরকার হয় না। আমাদের 3জনের 4 পিস মাছ হলে হয়ে যায়। মানে 3জন না, সরি, 2জনের 4 পিস মাছ হলে হয়ে যায়। তারপরে নিয়ে নিলাম, থাক দিদিভাইয়েরও একটু হয়ে যাবে, দিদিভাই বাড়ি চলে যেতে পারবে। তো দেখো, দিদিভাই মাছটা ধুয়ে বেছে সুন্দর করে, কত মানে ফ্রেশভাবে, আর মাছটা খুব খুব ভালো ছিল। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে নিয়ে আসলাম আমার মাসি। এই মাসির আমার জীবনে অনেক অবদান আছে। আমি সময় পেলে কখনো তোমাদের কাছে শোনাবো যে এই মাসি আমাকে কতভাবে জীবনে সাহায্য করেছে।
তো এই যে তারপরে চলে আসলাম। দেখো কে কে দেখেছো এই জিনিসটা। অরিজিনালি এটা শহর বাংলা শহর এলাকায় দেখা যায় না, তাও যে আমি দেখতে পেয়েছি ভাবিনি কখনো দেখতে পাবো যে গাছে শসা ঝুলছে। এই দৃশ্য অনেকেই দেখোনি, গ্রাম বাংলার সবাই দেখেছে হয়তো, কিন্তু শহর এলাকায় অনেকেই দেখেনি এই জিনিসটা, তাই আমি তুলে ধরলাম জিনিসটা। তারপর দেখো এদের পাহারা দিচ্ছে, মানে এই শসা দুটোকে পাহারা দিচ্ছে এই মিনি দুটো। মিনি জাস্ট সুন্দর দেখতে, খুবই ভদ্র মিনি দুটো। দেখো তাহলে বুঝতে পারবে কতটা ভদ্র। আমি ক্যামেরা ধরছি তাও চুপ করে বসে আছে। তারপর দেখো এটা হয়তো এদের দাদা ভাই বা দিদি ভাই হবে, সে ঘরের মধ্যে বসে আছে কিন্তু তাকে ভালো করে দেখাতে পারছি না। এই যে দেখো জুম করলাম। তো আরেকটা জিনিস, শুধু যে গ্রাম বাংলাই সেজে ওঠে তা নয়, শহরটা হয়তো অরণ্যে অরণ্য নয়, তাও দেখো কত সুন্দর সেজে উঠেছে। সেজে উঠেছে অবশ্যই ভালো লাগছে, কিন্তু এরপরে যে বৃষ্টি হবে সেটা আশা করিনি। এত আনন্দ করে আসছিলাম যে কি সুন্দর আজকে ভিডিও করলাম, যে আকাশ এত সুন্দর সেজে উঠেছে। বাস আমার এত প্রশংসার মুখে জল ফেলে দিল। সেই একটুখানির মধ্যে বাস বাড়ি এসেছি, 10 মিনিটের মধ্যে বৃষ্টি, পুরো আকাশ কালো। দেখো এতটা রোদ, বাড়ি এসে পৌঁছেছি 5 মিনিটের মধ্যে বৃষ্টি, কি বলবো। যাই হোক এইভাবেই চলছে। তারপরে এই যে মা, দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছে। মা তো জানতো না আমি মাছ নিয়ে আসবো, তাই মার মতো মা হিসাব করে রান্না করেছিল, আর আমি মাকে জানাওনি যে আমি মাছ আনবো। আজকে একটু এক্সট্রা কাজ ছিল, তাই ভাবলাম যাই তাহলে মাছ নিয়ে যাই। মা দেখো ডালটা করে নিল, ডাল করলো, আরও কী কী রান্না করেছে আমি সবটা তোমাদের সাথে দেখাবো, সবাই দেখতে থাকো। এই যে মাছটা দেখো কতটা ফ্রেশ মাছটা, এটা হচ্ছে বেগুন আর পটল, ছোট্ট ছোট্ট করে দেখো কি সুন্দর করে ভেজেছে। ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে এই ভাজাটা। তো তারপরে হচ্ছে দেখো লাউ ভাজা, সবাই খাই, মানে মা খেয়ে আমার জন্য একটুখানি আছে। মা যেহেতু এসে কাজ থেকে এসে ভাত খেয়েছে, কালকের ভাত ছিল। তো দেখো অভিজ্ঞতা কি জিনিস সেটা দেখো। ডালের কালারটা একটু হালকা, কিভাবে ডালটার কালার করলো দেখো, লঙ্কাটা এমনভাবে দিল, লঙ্কাটা পুড়লোও না, অথচ সুন্দর ডালে কালার হয়ে গেল। জাস্ট দেখো, সত্যি মানে বয়স যে কতটা মানুষকে অভিজ্ঞতা দিতে পারে, এটা আমাদের এই মা মাসিদের না দেখলে আমরা ঠিক বুঝতে পারবো না। তারপরে চলে আসলাম দেখো আমার এই ছোট্ট হাঁড়ি, আমার এটা একার হাঁড়ি বলতে আমি আমি রান্না করলে দুবেলা খেতে পারি। আমার মা সেই হাঁড়িতেই দুবেলা দুজনের রান্না করতে গেছিলো। যাই হোক এই দেখো লাস্টে বাকি অর্ধেক ভাত ডেচকিতে নামাতে হয়েছে, যেহেতু হাঁড়ি পুরো ভরে গেছে, এবার কি করবে। তো এইভাবেই যারা যারা আমার ভিডিও যে যেখান থেকেই দেখো, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি যে দৈনন্দিন জীবনে কীভাবে লড়াই করে চলছি সেটা যেই তোমরা 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 দেখো, বা এর জন্য আমি সত্যি কথা খুব আনন্দিত যে কিছু যারা যারা আমার ভিডিও দেখো অনেকে কমেন্ট করো। সত্যি কথা বলতে তোমাদের এই একটা কমেন্ট আমাদের অনেক অনেক উৎসাহ বাড়ায়। আরেকটা কথাই, যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্ট করো যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো দেখো মাছটা কতটা ফ্রেশ দেখো জাস্ট। তো মাছটা আমার মা মানে ভেজেই নিল, কারণ আমি এই আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছিলো আজকে আমার আসতে আসতে। আমি জাস্ট শুধু এখন চান করে পুজোটা দেবো সেইটারই আমার অপেক্ষা, কারণ হচ্ছে বৃষ্টিতে অলরেডি ভিজে গেছি, বাড়িতে এসেছি একটু এদিক ওদিক রাস্তায় গেছি, জামা কাপড় তুলেছি, তাতে আমি অলরেডি বৃষ্টিতে ভিজে গেছি। তো কড়াইটা ভালো করে পোড়া ছিল না, মানে ভালো করে তাতানো হয়নি বলে দেখো মাছটা একটু লেগেও গেছিলো। তাও কোনো ব্যাপার না, চলো। আমি আবার একটু মাছটাকে একটু মানে মা জামা কাপড় তুলতে গেছে, বৃষ্টি নেমেছে আবার, তো আমি একটু মাছটাকে খুঁচিয়ে নিলাম। কি করব আর, বদমাইশি বুদ্ধি। তারপরে চলে গেলাম পুজো দিতে। এইটা আমি কখনোই ভুলি না, যদি কোনো সমস্যা না থাকে আমার, সবসময় আমি আমার লক্ষ্মীনারায়ণ মহাদেব এদেরকে সবসময় স্মরণ করে, আমি ভগবানকে এইটাই বলি আমি যেন এদের স্মরণ করে সারা জীবন বেঁচে থাকতে পারি। সবসময় যেন এদের প্রতি যে টান ভালোবাসা যেটা আছে সেটা যেন কোনো দিন কোনো কারণবশত কমে না যায়। আমি যেন এইভাবেই সবাইকে মনে রাখতে পারি। দেখো তোমাদের জন্য উলুধ্বনিটা আবারও রইল।
আমি তোমাদের জন্য এই কারণেই রাখি, কারণ অনেকেই ভালোবাসো। তো তারপরে চলে আসলাম, দেখো খাওয়া দাওয়া যে কি কি রান্না হয়েছে টোটাল সবটাই দেখো তোমরা একটু। দেখো এটা হচ্ছে কালকে রাতের, হচ্ছে পাশের বাড়ি থেকে দিয়েছিল কলা আলুর তরকারি, সেটাই রয়ে গেছে। তো খারাপ হয়নি, মা খেলো, খারাপ হয়নি। দেখো আমার বদমাইশি, সবাই তো জানো আমি কি বদমাইশি করতে পারি। তো সেটাই যখনই একটু হ্যাপি মানে সেটাই তোমাদের কাছে তুলে ধরি যে না আমি ভালো আছি। তো দেখো এই যে ফাইনালি আমি খেতে বসেও গেছি, কারণ সকাল থেকে সেরকম কিছু একটা খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। আর আমি 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 বলি তোমাদের, আমি কিন্তু ডাল আলু সিদ্ধ যে কোনো ভাজা দিয়ে ডাল ভাত খেতে খুব ভালোবাসি। আমি যেরকম কেউ আমাকে বিরিয়ানি দিলেও আমি খেয়ে নেব, কেউ আমাকে শুকনো লঙ্কা ভেজে নুন দিয়ে দিলেও আমি সেই একই মজায় খেতে পারি, কারণ এইভাবেই আমি অভ্যস্ত আমি সবটা। তো দেখো আজকে কী খেলাম সম্পূর্ণটা আমি দেখো তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো প্রথমে ডাল নিলাম, তারপরে ভাজা নিলাম, তারপর লাউ ভাজা নিলাম, তারপরে মাছ ভাজা নিলাম। অনেক দিন পর এরকম 3-4 রকম, কালকেরও 3 রকম খেয়েছি, কিন্তু হলেও আজকে এসে মানে আমি দেখেই আনন্দ পেয়েছি যে এত কিছু দিয়ে। ও তারপর কলার তরকারি ছিল, এটা তো বলতে ভুলেই গেছি। তো আজকে মাকে একটু ভিডিওতে নিলাম, অনেক সময় নিই কিন্তু আজকে একটু বেশি নেওয়ার চেষ্টা করলাম। এই দেখো আমিও খাওয়াটা অলরেডি চালু করে দিয়েছি, ভাতটা পুরো গরম। দেখো মাছটা আমার মা মানে ভেঙে ফেলেছে, ভালো করে হয়নি, কারণ হচ্ছে কড়াইটা গরম ছিল না, যেই কারণে মাছটা একটু আবড়া খাবড়া হয়ে গেছে। তো গরমের জন্য খেতে পাচ্ছিলাম না, কোনো অসুবিধা না, আমি সব ঠিক খেতে পারবো। কারণ তোমাদের একটাই কথা বলি, যে যেখান থেকে আমার ভিডিও দেখো আমাকে একটু আশীর্বাদ করো, সব সময় বলি। সে আমার দাদা হও, আমার কাকিমা হও, অনেকেই আছো, হ্যাঁ এইভাবে আশীর্বাদ করো। আর আমি বলি ব্রাউন পূজা, হ্যাঁ ব্রাউন গার্ল পূজা, দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যেইভাবে আমাকে সাপোর্ট করেছো, আমি এই 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 ঋণ কখনো হয়তো শোধ করতে পারবো না, কিন্তু তোমাকে আমি আমার মন থেকে বলছি অনেক 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 ভালোবাসা রইলো দিদিভাই তোমার জন্য। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ। তারপর হচ্ছে রায়াস ব্লগ, এই দিদিভাইও আমার ভিডিও সব সময় দেখে, দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে মুর্শিদাবাদ থেকে স্টার জীবন, এ কোনো এ হচ্ছে ভিউজার, এর কোনো চ্যানেল নেই, কিন্তু স্টার জীবন তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যেইভাবে আমাকে সাপোর্ট করো, অনেক 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 ভালোবাসা রইলো তোমার জন্য। তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাই আমাকে এই ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি এই 4 মাস দিয়ে ভিডিও দিচ্ছি বা ভিডিও করার চেষ্টা করছি। এইভাবেই আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করো, এইভাবেই সবাই ভালো থাকো।